কিছু কিছু স্বাধীনতা আছে যেগুলো মানুষ কিন্তু জন্মসূত্রেই পেয়ে থাকে। যেমন মানুষের কথা বলার যে স্বাধীনতাটা, এটা কিন্তু মানুষ জন্মসূত্রেই পায়। কথা বলাটা যেমন একটা শিশু ছোটো থেকে যখন বড় হয় সে কথা বলতে শেখে, সে কিন্তু তার মনের থেকে যে কথাটা আসে সেই কথাটাই বলে, সেখানে কিন্তু কেউ তাকে বাধা দেয় না। কিন্তু যখন একটা মেয়ে, বিশেষ করে একটা মেয়ে বা একটা বউয়ের প্রতি এই ধরনের বিধিনিষেধগুলো সাধারণত করা হয়, একটা মেয়ে যখন কথা বলে, হয়তো সে কথাটা বলে এই তুই ওর সঙ্গে কথা বলিস না, তুই কেন ওর সঙ্গে কথা বলিস রে, ওর সঙ্গে কথা বলবি না, ও তোকে কেন এই কথাটা বললো, তুই ওকে কেন নিশ্চয়ই এই কথাটা বলেছিস। মানে এখানে বিশেষত যে বললাম, একটা মেয়ে বা বইয়ের ওপরে সাধারণত কিন্তু এই ধরনের বিধিনিষেধগুলো আরোপ করা হয়, আর এদের উপরে কিন্তু এগুলো বেশি চাপ দেওয়া হয়। তা কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে না, কি কথা বলবে, এটাও হয়তো তারা পারলে বলে দেয়। এটা তো গেলো কথার দিকটা। চলাফেরা, যেমন এই তুই ওই দিকটা দিয়ে যাবি না, ওর সঙ্গে মিশবি না, এগুলো নয় হতে পারে, ঠিক আছে ওর সঙ্গে মিশলে খারাপ হবে, এগুলো তবু বলা যায়, হতে পারে। তো খাওয়ার উপরে স্বাধীনতাটা, সাধারণত আমরা কি যে যেটা ভালোবাসি সে সেটা খেতেই পছন্দ করি। অনেক সময় দেখা যায় শরীরের কারণে আজকাল অনেকেরই খাবার দাবার অনেক কিছু নিষেধ থাকে, কিন্তু তবুও শরীরের কারণে অনেক খাবার দাবার নিষেধ যদি থাকেও, সেগুলো তো অবশ্যই আমরা প্রত্যেকেই মেনে চলে, সেগুলো মেনে চলতেও হয়। কারণ যদি সেগুলো আমরা মেনে না চলি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই শরীর খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, একটা পরিমাণ মতো যদি আমরা খাই 9 মাসে 6 মাসে একদিন, তাহলে বোধহয় সেটা হয় না। ধরুন একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি, ধরুন এক পিস বেগুন ভাজা, কিছুই না একটা বেগুন ভাজা, কিন্তু যেহেতু বেগুন ভাজার মধ্যে অনেক তেল থাকে, তা সেই বেগুন ভাজাটা হয়তো একটা মানুষের খাওয়াটা বারণ আছে, যেহেতু তার তেল খাওয়াটা বারণ। কিন্তু সে যদি বছরে এক টুকরো বা 6 মাস পরে এক টুকরো বেগুন ভাজা খায়, তাতে কি সত্যি তার তেমন কিছু ক্ষতি হবে? এক টুকরো বেগুন ভাজাটা সে খেতেই পারে। কারণ আমরা মানুষ, অনেক কিছুই বিধিনিষেধ আমাদের থাকে, অনেক কিছুই না করার কথা থাকে, কিন্তু তবু আমরা মানুষ, তো মানুষের মধ্যে লোভ থাকবে না সেটা হয় না, লোভ লালসা মানুষের মধ্যেই থাকবে। তাই সেই লোভ থেকে তার হয়তো ইচ্ছে কিছু না বেগুন ভাজাটা, কিন্তু তবু খেতে ইচ্ছে করছে হয়তো একটু আলু সিদ্ধ, যেটা কিছুই না, কিন্তু সেটাও তার আলুটা খাওয়া বারণ। কিন্তু আমার মনে হয় যদি সত্যি বারণ থাকে সব কিছু খাওয়া দাওয়ার উপরে স্বাধীনতা যতই থাক, কিন্তু তবুও এইসব জায়গাগুলো তো মানতেই হবে আমাদের শরীরের কথা ভেবে। কিন্তু যদি থাকেও এখানে বিধিনিষেধ, তবুও আমার মনে হয় একটু ফোঁটা বছরে অন্তত 1-8টা দিন খেলে আমার মনে হয় না কিছু হয়। এইটুকু স্বাধীনতা বোধহয় সেই মানুষটাকে দেওয়া যেতেই পারে। এতটুকুতে বোধহয় অত ক্ষতি হবে না যাতে তার কিছু একটা হয়ে যেতে পারে। তাই যদি কারোর এরকম নিষেধাজ্ঞা থাকেও, এটা খাবেন না ওটা খাবেন না, বছরে অন্তত একবার যদি একটু খায়, তার উপর বোধহয় এইটুকু বিধিনিষেধ না করাটাই ভালো। এইটুকু স্বাধীনতা তাকে বোধহয় দেওয়া যেতে পারে। আর ওই যে বললাম, আমরা মানুষ, সব কিছুই ইচ্ছে হয় মানুষের, রোগের জন্য তো ইচ্ছেটা মানুষের নষ্ট হয়ে যায় না। তো এই ইচ্ছেটুকু সে যাতে পূরণ করতে পারে, সেটা একটু দেখা কিন্তু প্রত্যেকের উচিত। তাই এই সমস্ত স্বাধীনতাগুলো একটু বুঝে শুনে যেন হস্তক্ষেপ করাটাই কিন্তু প্রত্যেকের জন্য ভালো। একটু বুঝে শুনে এইসব স্বাধীনতাগুলো নষ্ট করাটাই ভালো। আর ওই যেটা বললাম, কথা বলার স্বাধীনতাটা অন্তত কারোর জন্য কেড়ে নেওয়াটা একেবারেই ঠিক না। কথা বলার স্বাধীনতাটা প্রত্যেকের দেওয়া উচিত।